তো আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে টিকটক আইডিতে ফর ইউ সেটিং করতে হয় তো সেটি জানিয়ে দেব আর দেখিয়ে দেব। তো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা প্রথমে আমাদের টিকটক আইডিতে যাব। তো আমরা টিকটক আইডিতে যাওয়ার পর আমরা প্রোফাইলে যাব। দেখতে পাচ্ছেন এটি আমার প্রোফাইল। তা আমার প্রোফাইলে যাওয়ার পরে আমার প্রোফাইলের উপরে দেখতেছেন 3 লাইন ডট আছে। তো এই 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে সব সেটিংগুলো চলে যাচ্ছে। তো আমরা একটু ব্যাগ নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টেন্ট নামক একটি অপশন, তো এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছু লোডিং নেবে। তো নেওয়ার পর একটু ওয়েট করতে হবে। কতক্ষণ ওয়েট করতে হবে, নেটের সমস্যা, তো একটু ওয়েট করে নিই। এই যে আয়া পড়ছি 5টি অপশন আমাদের সামনে আসছে। তো আমরা প্রথমে আমরা ট্যাপ করব রিফার্স ইউর ফর ইউ ফিড, এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক দেওয়ার পর আমাদের সামনে একটি ইন্টারফেস আসবে। এখানে এই কন্টিনিউতে আবার আমরা ক্লিক করে দেব। ক্লিক দেওয়ার পর রিফার্সে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের সামনে এনিমি একটি ইন্টারফেস আসবে। তো আমরা সবগুলোতে আমরা টিক দিয়ে দেব। তো সবগুলো আমরা টিক দেব, একটি যাতে বাকি না থাকে। তো আমরা এবার সাবমিটে ক্লিক করে দেব। টিক দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এনিমি ইন্টারফেসটি চলে আসবে। তার মধ্যে আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এবার ফিল্টার কিওয়ার্ডস, এই ফিল্টার কিওয়ার্ডসে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, অ্যাড কিওয়ার্ডস। এই অ্যাডেড কিওয়ার্ডসে ক্লিক করার পর এই যে ফর ইউ, তো ফর ইউ আমরা এগুলা ফর ইউ, ফলোয়িং, ফ্রেন্ডস, লিভ, স্টিম, এগুলো বেগগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পর আমাদের এখানে ইন্টার কিওয়ার্ডস, এখানে আমরা লিখতে হবে আমাদের যে আইডিটি খুলছি আইডির নাম, বা আমাদের এমন কিছু লিখতে হবে যেগুলো আমাদেরকে সার্চ দিলে যাতে আমাদের ভিডিওগুলো তাদের সামনে শো করে। তা প্রথমে দেখতে পাচ্ছেন আমি আমার আইডিটা লিখে দিতেছি, আইডির নামটাই লিখে দিতেছি। তো লিখে দেওয়ার পর আমরা আরও কিছু লিখতে পারি নামের সাথে, বা নাম দিয়েও করা যায়। তো আমরা এই সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি সেভ হয়ে গেছে। তো আবার আরও সেভ করতে হলে অ্যাড কিওয়ার্ডস আবার ক্লিক করব। ক্লিক করার পর আবার এগুলো সব টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর তারপরে আবার ইন্টার কিওয়ার্ডস, এখানে আবার লিখবো আমার আইডির নাম লিখতে পারি, বা আমার আইডির নাম না লেখা মানে আমার ভিডিওগুলো যাতে তাদের সামনে শো করে। তো এরকম করে যাতে মানে ফটো এডিটিং বা রিলস ভিডিও এরকম কিছু লেখা দিতে হবে। তো লেখা দিলে যাতে তারা সার্চ করলে আমার ভিডিওটি তাদের সামনে প্রথমে যায়। তো আমি এখানে লিখছি ফটো এডিটিং। এই ফটো এডিটিং দিয়ে আবার
সেভে ক্লিক করলাম। সেভ ফটো এডিটিং ভিডিও লেখা ভিডিও লিখে তারপরে আবার সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটি সেভ হয়েছে, আরও সেভ করতে পারি। তো আমি আবার কিওয়ার্ড ক্লিক করলাম, ক্লিক করার পর আবার টিক চিহ্ন দিলাম, দেওয়ার পর আবার একটি নাম বসাইলাম। ইন্টারে কিওয়ার্ডে সেখানে একটি নাম বসাইলাম। যেমন আমার নামটি বসাই দিলাম, আইডির নামটি, আইডিতে যে নামটি আছে বসাই দিলাম। বসে দেওয়ার পর ফটো, এগুলো সব ফাঁকা হবে না, এগুলো জাস্ট একসাথে লিখতে হবে, গ্যাপ থাকবে না এখানে। ফটো সন লিখে দিলাম। সেভিং, ফটো সন সেভিং লিখে দিলাম। লেখার পর আমাদের এই তিনটি হয়ে গেছে। তো আমরা ইচ্ছা করলে আরও সেট করতে পারে, যত খুশি তত সেট। কিন্তু আমি এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।